আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বই পাগলা। আজ আমি আপনাদের শোনাবো এক অসাধারণ নারীর গল্প, একটি মেয়ের লড়াই, আত্মমর্যাদা, ভালোবাসা আর স্বাধীনতার কাহিনী। এই গল্প কোনো রাজকন্যার গল্প নয়, কোনো রূপকথার নায়িকার গল্প নয়। এই গল্প এক সাধারণ অনাথ মেয়ের, যার নাম জেইন আয়ার। শার্লট ব্রন্টির কালজয়ী উপন্যাস জেইন আয়ার প্রথম প্রকাশিত হয় 1847 সালে। কিন্তু বিশ্বাস করুন ভিউয়ার্স, এই গল্প আজও সমানভাবে প্রাসঙ্গিক। কারণ জেইন আয়ার শুধু একটি প্রেমের গল্প নয়, এটি একটি নারীর নিজের মূল্য খুঁজে পাওয়ার গল্প। চলুন সময়ের পর্দা সরিয়ে ঢুকে পড়ি জেইন আয়ারের জীবনে। জেইন আয়ারের জীবনটা শুরু হয় এক নিষ্ঠুর বাস্তবতায়। সে একটি অনাথ শিশু, বাবা মা দুজনকেই হারিয়েছে খুব অল্প বয়সে। আশ্রয় পেয়েছে তার মাসি মিসেস রিডের বাড়িতে, গেটস হেড হাউসে। কিন্তু এই আশ্রয় কোনো ভালোবাসার জায়গা নয়, বরং অবহেলা, অপমান এবং নিষ্ঠুরতার এক নীরব কারাগার। মাসি তাকে সহ্য করতে পারে না, তার কাজিনরা তাকে তুচ্ছ করে, মারধর করে, অপমান করে। তবু জেইন মাথা নত করে নিতে শিখেনি। একদিন অন্যায়ের প্রতিবাদ করায় তাকে আটকে রাখা হয় সেই ভয়ঙ্কর রেড রুমে। এটি একটি ঘর যেখানে মৃত্যুর স্মৃতি জড়িত আছে। সেই ঘরেই জেইন প্রথম উপলব্ধি করে এই পৃথিবীতে তাকে একাই নিজের জায়গা তৈরি করতে হবে। এরপর জেনকে পাঠানো হয় লোড স্কুলে। এটি একটি দাতব্য বোর্ডিং স্কুল, যেখানে নিয়ম কঠোর, খাবার অপ্রতুল আর শাস্তি নিষ্ঠুর। শীত, ক্ষুধা আর রোগে সেখানে বহু শিশু মারা যায়। কিন্তু এই অন্ধকারের মাঝেই জেন খুঁজে পায় মানবিকতার আলো। সে পরিচিত হয় হেলেন বার্নসের সাথে, একটি শান্ত, সহনশীল এবং আত্মিক শক্তিতে ভরপুর মেয়ে। হেলেন জেনকে শিখায় সব অন্যায়ের উত্তর প্রতিশোধ নয়, কখনো কখনো সহনশীলতাই সবচেয়ে বড় শক্তি। হেলেনের মৃত্যু জেইনকে ভেঙে দেয়, কিন্তু একই সঙ্গে তাকে ভেতর থেকে শক্ত করে তোলে। জেইন পড়াশোনা চালিয়ে যায়। পরবর্তীতে সে নিজেই লোডে শিক্ষক হয়। তবু তার মনে হয় তার জীবন এখানেই থেমে থাকতে পারে না। নিজের ভবিষ্যৎ নিজে গড়ার আশায় জেইন একটি চাকরির বিজ্ঞাপন দেয়। এই সিদ্ধান্ত তাকে নিয়ে যায় এক রহস্যময় প্রাসাদে, থর্নফিল্ড হলে। সেখানে সে কাজ পায় একজন গভর্নেস হিসেবে, ছোট্ট মেয়ে অ্যাডেলভারেন্সের শিক্ষক হয়ে। থর্নফিল্ডের মালিক গম্ভীর, রুক্ষ, তীক্ষ্ণবুদ্ধি আর রহস্যে ঘেরা মানুষ এডওয়ার্ড রচেস্টার। জেইন ও রচেস্টারের প্রথম সাক্ষাৎ হয় এক কুয়াশাচ্ছন্ন রাস্তায়। সেই মুহূর্ত যেন দুজনের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত সংযোগ। রচেস্টার জেইনকে প্রশ্ন করে, তর্ক করে, তার চিন্তাকে গুরুত্ব দেয়। জেইন প্রথমবার অনুভব করে সে শুধু একজন দরিদ্র গভর্নেস নয়, সে একজন পূর্ণ মানুষ। ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নেয় গভীর ভালোবাসার। কিন্তু থর্নফিল্ড নিঃশব্দ নয়। রাতের বেলা অদ্ভুত হাসি, আগুন লাগার ঘটনা, এক অদৃশ্য উপস্থিতির ভয়, সবকিছু যেন লুকিয়ে থাকা কোনো এক অন্ধকার রহস্যের ইঙ্গিত দেয়। তবু জেন সুখের স্বপ্ন দেখতে শুরু করে। রচেস্টার তাকে বিয়ের প্রস্তাব দেয়। একজন অনাথ মেয়ে যে কখনো ভালোবাসার নিশ্চয়তা পায়নি, সে এবার বিশ্বাস করতে শুরু করে ভাগ্যে। কিন্তু বিয়ের দিন গির্জার মাঝখানেই সবকিছু ভেঙে পড়ে। প্রকাশ পায় এক ভয়ঙ্কর সত্য। রচেস্টার ইতিমধ্যেই বিবাহিত। তার স্ত্রী বার্থা মেইসন মানসিকভাবে অসুস্থ, থর্নফিল্ডের চিলেকোঠায় বন্দী। এই সত্য জেইনের হৃদয় চূর্ণ করে দেয়। রচেস্টার তাকে অনুরোধ করে সে যেন তার সঙ্গেই থেকে যায়, সমাজের বাইরে হলেও। কিন্তু জেইন জানে ভালোবাসায় যদি আত্মসম্মান ধ্বংস করে, তাহলে সে ভালোবাসা গ্রহণযোগ্য নয়। সে বলে, আমি দরিদ্র হতে পারি, একা হতে পারি, কিন্তু আমার নৈতিকতা হারাতে পারি না। ভাঙা হৃদয় নিয়ে একেবারে নিঃস্ব অবস্থায় জেইন থর্নফিল্ড ছেড়ে চলে যায়। পথে পথে ঘুরে সে প্রায় মৃত্যুর মুখে পড়ে, কিন্তু ভাগ্য আবারও তাকে বাঁচিয়ে দেয়।
সে আশ্রয় পায় রিভার্স পরিবারে এবং জানতে পারে তারা তার আত্মীয়। জেইন উত্তরাধিকার সূত্রে একটি সম্পদ পায়। এই প্রথম সে সম্পূর্ণভাবে স্বাধীন হয়, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে। এই সময় তার জীবনে আসে সেইন্ট জন রিভার্স, একজন কঠোর ধর্মপ্রাণ মানুষ, যে জেইনকে বিয়ে করে মিশনারি জীবন বেছে নিতে বলে। কিন্তু সেখানে ভালোবাসা নেই, শুধু কর্তব্য। জেইন উপলব্ধি করে ভালোবাসাহীন জীবন তার আত্মাকে ধ্বংস করে দিবে। ঠিক তখনই দূর থেকে সে রচেস্টারের কণ্ঠ শুনতে পারে। এই ডাক তাকে আবার ফিরিয়ে নিয়ে যায় থর্নফিল্ডে। কিন্তু থর্নফিল্ড আর আগের মতো নেই। বাড়িটি পুড়ে গেছে, বার্থা মারা গেছে, আর রচেস্টার, সে অন্ধ, শারীরিকভাবে ভেঙে পড়েছে, নিঃসঙ্গ। আবার জেম ফিরে আসে সমান অবস্থানে। সে আর নির্ভরশীল নয়, সে স্বাধীন, আত্মবিশ্বাসী নারী। ভালোবাসা এবার কোনো দয়া নয়, এটি সমতার। জেইন ও রচেস্টার অবশেষে একে অপরকে গ্রহণ করে সম্মান, স্বাধীনতা আর ভালোবাসার সঙ্গে। জেইন আয়ার আমাদেরকে শেখায় ভালোবাসা মানে নিজেকে হারানো নয়, ভালোবাসা মানে নিজেকে সম্মান করা। এটি একটি মেয়ের গড়ে ওঠার গল্প, একটি আত্মার মুক্তির গল্প এবং নারীর নিজের জায়গা নিজে তৈরি করার গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম অনেক গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।